হাই ফ্রেন্ডস, অলোকাস মেকওভার থেকে আমি অলোকা। তো 30 এপ্রিল ছিল আমার বার্থডে, তাই সন্ধ্যেটা ফ্যামিলির সাথেই কাটালাম। এখানে দেখতে পাচ্ছ বৌদি পায়েসের জন্য চালটা একটু ঘি দিয়ে ভেজে নিয়েছে আর এক সাইডে জলটা গরম বসিয়ে দিয়েছে। এদিকে দাদা গরম জলের মধ্যে ভালো করে গুঁড়ো দুধটা গুলে নিয়েছে পায়েসের জন্য। পায়েসটা বৌদি নিজে হাতেই রান্না করছে, তো পায়েসে যা যা দেওয়ার সব দেওয়া হয়ে গেছে। যেহেতু আমি বাগদা চিংড়ি খেতে ভালোবাসি, তো তার জন্য দাদা বাগদা চিংড়ি এনেছিল আর বৌদি সেটা ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছে। যেহেতু আমরা সিলে বাটা মশলা খাই, তো তার জন্য বৌদি ভালো করে সর্ষে আর পোস্ত বেটে নিয়েছে। কিন্তু সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছ করবে, তাই চিংড়ি মাছটা একটু হালকা করে ফ্রাই করে নিচ্ছে। তো বাগদা চিংড়ি সর্ষে আর পোস্ত দিয়ে প্রায় কমপ্লিট হয়ে এসছে আর দেখতে ভীষণ সুন্দর লাগছে। এদিকে দাদা নিজে হাতে পেঁয়াজ, লঙ্কা, আলু এগুলো সব কাটতে বসেছে। এটাকে নুন, হলুদ আর তেল দিয়ে ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টা রেখে দেওয়া হয়েছে আর আলুটাকে ভালো করে একটু ফ্রাই করে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছ কড়াইয়ের মধ্যে সমস্ত ফোড়নের জিনিস দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা করে নিয়ে তার মধ্যে আদা রসুন দিয়ে কষিয়ে নিচ্ছে। রসুনটা ভালো করে কষানো হয়ে গেলে সমস্ত গুঁড়ো মশলা একসাথে দিয়ে আরও একটু ভালো করে ফ্রাই করে নিয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার দাদা বৌদি নিজে হাতে সমস্ত রান্না করছে আর সমস্ত বাজারঘাট, সমস্ত অ্যারেঞ্জমেন্ট সব বৌদি আর দাদা নিজে হাতে আমার জন্য করেছে। তোমরা দেখো মাংসটা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে। এরকম কষানো মাংস আমার ভীষণ ভালো লাগে। সব রান্নাই প্রায় হয়ে গেছে, তো তোমাদেরকে একটু দেখায় যে কি কি আজকে রান্না হয়েছে। তো এখানে ছিল ডাল আর সর্ষে পোস্ত দিয়েছিল চিংড়ি মাছ আর এদিকে ছিল পায়েসটা বৌদি নিজে হাতেই করেছে আমার জন্য। আমি একটু ওপরে চলে এসেছি সুন্দর করে রেডি হওয়ার জন্য। তো কমেন্টে জানিও আমাকে কেমন দেখতে লাগছে। খেতে আসার পর দেখলাম বৌদি সুন্দরভাবে নিজে হাতে সবকিছু ডেকোরেশন করছে। ভালোবেসে বৌদি যে এত কষ্ট করে আমার জন্য এত কিছু করেছে, তো তাই দেখে আমার সত্যিই খুব ভালো লাগছে। সবার জন্মদিনে 5 রকমের ভাজা দেয়, কিন্তু আমার জন্মদিনে বৌদি স্পেশালি 5 রকমের চপ এনেছিল। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তার বৌদি নিজে হাতে পছন্দ করে আমার জন্য বার্থডে কেক এনেছিল। তো আমি মজা করে আমি আর পুচকু একসাথে কেকটা কেটে নিয়েছিলাম। তো কেকটা কাটার পর আমার দিদাকে একটু কেক খাইয়ে দিলাম, তারপর আমার বাবাকে একটু খাওয়ালাম, তারপর আমার একটু মাকেও খাইয়ে দিয়েছি। ভালোবেসে আমার দাদার মেয়েকে একটু কেক খাইয়ে দিলাম আর আমার দাদাকেও একটু কেক খাওয়ালাম। আবার শেষে আমি বৌদিকে একটু কেক খাইয়েছিলাম আর বৌদি ভালোবেসে আমাকে একটু কেক খাইয়ে দিয়েছিল। সবকিছু মিলিয়ে মিশিয়ে আজকে সন্ধ্যাটা ছিল আমার কাছে ভীষণ একটা স্পেশাল। তো ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করো। তো দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে।